ব্যাপারে আমি বলি পার্সোনালি বলা হচ্ছে যে জামালউদ্দিন খালিদ ভাই তো অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো প্রার্থী, ঠিক আছে, কিন্তু উনি মনে হয় যে জিএসএ দাঁড়ালে জিততেন। হ্যাঁ, বিপি দাঁড়ানোতে অমুক ভাইয়ের ভোট কাটবেন, এই যে বলা হচ্ছে। একটা কথা বলে দিই, ডাকসু মুভমেন্ট গত নভেম্বর মাসে শুরু করেছিলাম আমি। ডাকসু নিয়ে লড়াইটা সবচাইতে লম্বা সময় লড়াই করেছি আমি। পরবর্তীতে আমাদের সাথে বিনিময় মোল্লা ভাই এসেছেন, উনি অনশন করেছেন, সেটাই বেশি ফলা হয়েছে, আগেরটা বেশি ফলা হয় না মিডিয়াতে। যখন আমরা একাকি লড়াই করছিলাম, আমাদের শিক্ষার্থীরা জানে ফলশ্রুতিতে কারো ভোট কাটার কথা নেই, আমার ভোট কেউ কাটতে পারে, কারণ ডাকসু নিয়ে আমি আগ থেকে ছিলাম। আরেকটা কথা বলবো, তিনি জিএস থেকে বের হয়ে আসতে পারেন, তিনি বিপিতেই গেলে বের হয়ে আসতে পারবেন। অযোগ্যতাটা কোন জায়গায়? তাহলে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আবার ছড়ানো হচ্ছে যে অমুক ভাই আসলে তো ছাত্র দলের আধিপত্যকে ঠেকাতে পারবে না, তাহলে ওনাকে যুক্তি করলে তো অমুক ভাই আসলে হয়তো ঠেকাতে পারবে। এই যে কথাগুলো বলা হয়, আমরা যারা ফেসিবাদের আমাদের ছাত্রলীগের বিরুদ্ধে এইভাবে লড়াই করে এই পর্যন্ত টিকে এসেছি, আমরা তো নতুন করে রাস্তায় মাঠে নামিনি। এখন যারা তাদের অনেকেই আমরা 5 আগস্ট আগে চিনতাম না, নতুন নতুন চেহারা দেখাচ্ছে। তা আমরা তো আগে থেকে লড়ে আসছি, যখন কোনো ব্যাকআপ ছাড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়তে পেরেছি, এখনো টিকে আছি। ছাত্রদের ম্যান্ডেটে যখন বিজয় হয়ে আসবো, ছাত্ররাই তো আমার বড় শক্তি, সাথে থাকবে আমার প্রশাসনিক লজিস্টিক সাপোর্ট, তাহলে আমি কেন আধিপত্যকে ঠেকাতে পারবো না? আমরা বলবো যে রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধেই তো আমার লড়াইটা ভাই, রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমার লড়াইটা। আমাদের যে রাজনৈতিক চক্রটা আছে অতি রাজনৈতিক, আমি অরাজনৈতিক কথা বলছি না, আমি বলবো না বিরাজনীতিকরণের কথা আমি বলি না। রাজনীতি অবশ্যই থাকবে, শিক্ষার্থীদের অধিকারমূলক রাজনীতি থাকবে, নতুন ফ্রেমের রাজনীতি আসতে হবে। সেই রাজনীতি কেমন হবে সেটা আমরা ঠিক করবো, স্ট্রাকচারটা আমরা ঠিক করবো, যেহেতু আপনারা কেউ ঠিক করতে পারেননি। রাজনৈতিক সংগঠনগুলো সময় ছিল গত 1 বছর ধরে আপনারা ঠিক করতে পারেননি। আমরা ডাকসু, এই জন্য আমরা ডাকসু মুভমেন্টে নেমেছিলাম, এবং ডাকসুর মাধ্যমে হচ্ছে আমরা ছাত্র রাজনীতির নতুন ফ্রেম, নতুন কাঠামো, স্ট্রাকচার আমরা হাজির করবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা পারবো। এবং শিক্ষার্থীদের কাছে বারবার করে আমি বলবো, আপনারা হচ্ছে কে নাজিরা বাজারে গিয়ে রাত্রে খাওয়াই, কে ক্যান্টিনে খাওয়াই, এবং হচ্ছে কার কি পরিমাণ কর্মী বাহিনী মাঠে হাঁটছে, কি পরিমাণ হচ্ছে যে মিডিয়া হাঁটছে, এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে, কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমার কোনো দলীয় এজেন্ডা নেই, আমার এখানে কারো কোনো দলীয় এজেন্ডা নেই। তারা প্রত্যেকে বিজয়ী হলে ছাত্রদের এজেন্ডাই বাস্তবায়ন করবে, অন্য কিছু বাস্তবায়ন করার কোনো কথাই নেই তার জন্য। ফলশ্রুতিতে অনেকে আবার আরেকটা কথা বলেন যে যারাই বিজয়ী হয় তারা নাকি পরবর্তীতে রাজনীতি যায়, মানে এখন মনে করেন রাজনৈতিক সাজে পরবর্তীতে রাজনীতি হয়ে যায়। আরে ভাই, আমার তো এখনই রাজনীতি হওয়ার সুযোগ ছিল, আপনাদের যে দলে যারা সহযোগিতা করছেন আপনাদের দলে যাওয়ার সুযোগ ছিল, আমরা তো যাইনি। আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় সেটা 1 বছর পরে করলেও সমস্যা কি? আমরা শিক্ষার্থীদের জন্য 1 বছরের ম্যান্ডেট নিয়ে আসবো, 1 বছর কাজ করবো, তারপরে যে রাজনীতি করবো, সমস্যা নেই, ব্যক্তিগত কাজ করতেই পারে। কিন্তু এই ধরনের যে বয়ানগুলো ছড়ানো হচ্ছে, ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর জবাব আমরা দিলাম। আপনারা সাংবাদিক বন্ধুগণ অন্যদের কাছে পৌঁছে দেবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু দ্রুত করবেন। একটা প্রশ্ন, আপনি বললেন যে আপনার কি মনে হয় কেন তিনি এই জায়গাটা আপনার ছেড়ে চলে গেলেন, বা আপনাদের সাথে কি পরিস্থিতি তিনি শেষ করেছিলেন? একটা ব্যাপার হচ্ছে জিএস কোতে আপনারা অন্য কাউকে সমর্থন দেবেন কিনা? ওকে, ঠিক আছে। 1 নম্বর কথা হচ্ছে, শুনেন, আমি আগে কথাটা দিয়েছি যে আমরা স্বতন্ত্র প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই, মানে এমন স্বতন্ত্র কোন অর্থ স্বতন্ত্র না, অরাজনৈতিক স্বতন্ত্র না, আমরা বলবো যে আমরা নানান জায়গা থেকে আসছি, নিজেদের যোগ্যতা নিজেদের দাঁড়িয়ে একসাথে হয়েছি। তো মাহিন যেহেতু রাজনীতি করতে চেয়েছে, সে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিল, সে হচ্ছে মূলত, আমি যদি ইতিহাস তুলে ধরতে আসলে, মাহিন কিন্তু ডাকসু নিয়ে আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হতে দেওয়া হবে না। এটা কারা হুমকি দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায়, সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না, সে আবার ব্যাক আসে জাতীয় রাজনীতির জন্য, ডাকসু করবে এটা বলে। কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপকভাবে চাকরি দেওয়া হচ্ছিল, আমাকেও বলছিল, ওর মাহিনের যে স্ত্রী, তার সাথে আমাদের কথা হচ্ছিল, সে খুব বলছিল যে সে খুবই ডিপ্রেসড অবস্থায় আছে। মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না, এবং একটা ব্যক্তির সমস্যা থাকতে পারে, মাহিনের নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, দুর্গত থাকতে পারে, সেটা তার, সেটার বিচার করবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তাকে ভর্তি লিখে দিবে না। কিন্তু কথা হচ্ছে তাকে এভাবে হুমকি দিয়ে নানান কিছু প্রকাশ করে দেওয়ার অনেক কিছু করা হচ্ছে, জন্য আমি বলতে চাই না, এগুলো যেহেতু ডকুমেন্টস হাতে নাই, আমি লোকে বলতে চাই না, আপনারা পোস্ট করে দিতে পারেন। তো তার সাথে আমাদের আসলে ওই ধরনের প্রতিশ্রুতি না, আমাদের ছিল যে আমরা একসাথে লড়াই করব, যদি কোনো জায়গায় আমাদের কেউ যদি কোনো সমস্যা হতে পারে, কারণ হয়তো ব্যক্তিগত সমস্যা হতে পারে ভাই, ব্যক্তিগত সমস্যা থেকেও কেউ চলে যেতে পারে। তো পরিস্থিতিতে সে এভাবেই গিয়েছে, আমাকে সে কথাটা রাতে জানিয়েছিল যে খুবই চাপের মধ্যে আছে, তার এলাকার লোকজন তাকে কল দিয়ে কাটাকাটি করছে, তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে, সে আর টিকতে পারছে না। আমি বললাম তারপর আপনি ভেবে দেখেন, অল্প আর সময় 2-3 দিন, শেষ মুহূর্তে ছেড়ে দেন না, যদি যান আপনার জন্য রাজনীতি শেষ, হয়তো সে চাপটা নিতে পারেনি, সেই জন্য চলে গিয়েছে। আমরা বলবো যে সেটা সে ভুল করেছে, আমরা আমাদের দৃষ্টিকোণে একটু বলতে পারি। আর জিএস পদে আমরা কাউকে সমর্থন দিব কি দিব না, এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি,
কারণ হচ্ছে আমরা আসলে সমর্থন দেওয়ার মতো কোনো লোকজনকে এখন পাচ্ছিও না। আমরা এদের বসেছি, আমরা ডিসকাশন করব। আর আমরা শুধু শুধু কাউকে সমর্থন দিব না। আমরা মনে করি সমর্থন দেওয়ার কিছু না, এটা তো শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে। আমরা কাউকে সমর্থন দেওয়ার মানি কি? এই যে মাহিন একজনকে সমর্থন দিতে সে কি জয় হয়ে যাবে? শিক্ষার্থী তাকে ভোট দিয়ে দেবে, এটা কেমন কথা? শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে, আমরা কিন্তু সমর্থন দিই না, এটা কোনো ম্যাটার না।